মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তেস্তা। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তেস্তা। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তেস্তা। আমরা বলতে বলতে কত কুয়াশা চলে এলো দেখ। আমরা মন খারাপ হলো কুয়াশা বললাম, আর কুয়াশা চলে এলো। কত কুয়াশায় ঢেকে গেল মুহূর্তে জায়গাটা। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার হলো, অসাধারণ। এক্ষুনি ক্লিয়ার ছিল, আর আমরা গাইলাম মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা, এক্ষুনি রোদ ছিল। এই ভিজিবিলিটি পুরো জিরো হয়ে গেল, পুরো কুয়াশা হয়ে গেল। অদ্ভুত ব্যাপার, কেমন মজা হলো। আজকে কিন্তু এপিসোডটা একদম অন্যরকম হবে। কারণটা তোমাদের বলছি। বাবার গলায় বেশ বড় একটা ব্যাঙ ঢুকেছে, তাই আমি আজ তোমাদের সাথে ঘোরাঘুরি আড্ডায় গল্প করব। আগের পর্বে আমরা চিত্রে দেখেছিলাম, এই পর্বে আমরা চিত্রকে পেছনে ফেলে উঠে যাব আরো উপরের দিকে। আরো সব অ্যাডভেঞ্চারের গল্প থাকবে। চলো শুরু করা যাক আজকের ট্রাভেল আড্ডা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিদম অফ রাতু। চিত্রে এই চিত্রেতে হোটেল কতগুলো রয়েছে। চিত্রে তো এসে অনেকে থাকে। আমরা চিত্রের মনেস্ট্রি গেলাম, চিত্রের মনেস্ট্রি থেকে এখন এগিয়ে যাচ্ছি রামেধুরার পথে। তাহলে বাবাই আমাদের সেই 7টা গ্রাম, কি 7টা গ্রাম আছে? চিত্রে, রামেধুরা, মেঘমা, তমলু, টুমলিং, গৈরিবাস আর কালীপুর। কালকুপির পরে সান্দাক। ভেরি গুড। लैंड रोवर तो बहुत साल से चल रहा है यहाँ पे। हाँ जी। बोलेरो कितना साल से चल रहा है? बोलेरो भी हो गया, ऐसे ही बोलेरो भी हो गया 5-6 साल। तो 5-6 साल पहले स्टार्टिंग में जितना था लैंड रोवर। মেঘমা নামের মধ্যেই আছে তার পরিচয়। মেঘের মা অর্থাৎ মেঘের জন্মভূমি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৯৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট গ্রামটি ভারত নেপাল সীমান্তের একেবারে কাছাকাছি। পরিষ্কার আকাশের এক পাশে দেখা যায় ভারতের পাহাড়, আর আরেক পাশে নেপালের বিস্তৃতি। প্রকৃতির বুকে যেন দুদেশের মিলন মঞ্চ। ঐতিহাসিক দিক থেকেও মেঘমার গুরুত্ব আছে। ব্রিটিশ আমলে দার্জিলিং সান্দাকফু ট্রেক রুটে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বিশ্রাম স্থান। সেই সময় থেকেই এখানে পথিকদের জন্য ছোট্ট আশ্রয় আর পাহাড়ি মানুষের ভালোবাসার গল্প ছড়িয়ে পড়ে। প্রায় সারা বছরই মেঘমা মেঘে মোড়া থাকে। কখনো সূর্যের আলো হঠাৎ এসে পাহাড়ের গায়ে সোনালি ছোঁয়া দেয়, আবার মুহূর্তেই চারিদিক ঢেকে যায় সাদা কুয়াশায়। রডোডেনড্রনের বন, ঠান্ডা হাওয়া আর দূরে তুষার শৃঙ্গের আভাস
সব মিলিয়ে মেঘমা যেন এক স্বপ্নের বিরতি। অসাধারণ। আমরা চলে এসেছি কোথায়? মেঘমা। কতদিন ভেবেছি যে এই জায়গাগুলোতে আসবো। হ্যাঁ, সত্যি কথা। কত ট্রাভেল ব্লগ দেখেছি, শঙ্খ ট্রাভেল ব্লগ দেখেছি, শঙ্খ ট্রাভেল ব্লগ দেখেছি এবং আরো অগণিত ট্রাভেল ব্লগ দেখেছি যে এই মেঘমায় ক্রস করে যেতে হয়, এইভাবে যেতে হয়, ওইভাবে যেতে হয়। সেই মেঘমাতে এসে মেঘ উড়ে যাচ্ছে, মেঘ উড়ে যাচ্ছে, এটা একটা ড্রিম কাম ট্রু। কিন্তু আমায় দেখতে খুব খারাপ লাগছে, আমি বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, হ্যাঁ, খুব দারুণ এক্সাইটেড লাগছে। মানে দারুণ লাগবে। বহুদিন, মানে আমি যে কতদিন ধরে এই মানে সান্দাকফুটা প্ল্যান করব, সান্দাকফুতে আসবো, কিন্তু ফাইনালি সেটা পসিবল হয়েছে। হ্যাঁ, আমরা তিনজনে মেঘমাতে দাঁড়িয়ে আছি। অসাধারণ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। এই মানে ভাষায় প্রকাশ করা সত্যি যাবে না। বহু জায়গায় আমরা গেছি, বহু জঙ্গলে বেড়াতে গেছি, সমুদ্রে বেড়াতে গেছি, কিন্তু এই স্পটটার জন্য আমরা বোধহয় কতদিন ধরে যে ওয়েট করেছিলাম। কত ট্রাভেল ব্লগ দেখেছি, কিভাবে যেতে হয়, পড়াশোনা, আলটিমেটলি এসে আমরা পৌঁছেছি মেঘমাতে। ডুজ অ্যান্ড ডোন্টস, রাইট? চলো এবার তোমাদের একটু মেঘমার মেঘ দেখাই। আচ্ছা, এখানকার ওয়েদার খুব মজার। এখন যেমন মেঘ উড়ে যাচ্ছে, আবার দুম করে রোদ হয়ে যায়। পাহাড়ের ওয়েদার এরকমই, অসাধারণ লাগছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমরা উঠে এসেছি, সেই জন্য আমাদের মন যে খুব খারাপ লাগছে তা নয়, কারণ কাঞ্চনজঙ্ঘা বহু জায়গা থেকে দেখতে দেখতে উঠে এলাম। যে কোনো স্পট, যে কোনো জায়গা থেকেই আমরা, গুফা পাতাল থেকেও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম, তাই তো? আমরা মিরিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, মিরিকের ভিউ পয়েন্ট থেকে দেখেছি। কাজে এখন এইটা যেন একটা অন্য ভিউ, অসাধারণ। ধরো ধরো মেঘ ধরো গিয়ে একটু। ধরা যায় নাকি? গ্লাভসটা বার করতে হবে এবার। আমার গ্লাভস পরা যায়। এটা মেঘমা মানে দোয়েল আর প্রশান্তদার মেয়ের গ্রাম। হ্যাঁ, একটা গোটা গ্রাম ওর, একটা গোটা গ্রাম ওর। কলকাতায় আমাদের মেঘমা আছে, সেই মেঘমাতে আমরা উপরে উঠে এসেছি। कैमरा बंद कर दे क्या? नहीं नहीं नहीं, चेक पोस्ट और नहीं है? चेक पोस्ट नहीं, টংলু आ गया हम लोग ना। টংলু আমরা এখন পৌঁছে গেলাম টংলুতে। এখানে একটু চা ফা খাওয়া হবে। টংলু একটা ছোট্ট গ্রাম। सुबह यहीं आना पड़ेगा ना, ये व्यू पॉइंट में। পৌঁছে গেলাম টংলু। বেশ ঠান্ডা, কেমন ঠান্ডা লাগছে। আমি তো এমনি মোটু, তার মধ্যে জ্যাকেট পরে আরো মোটু হয়ে গেছি। চলো, ভেরি মাচ let's have some high tea. very much needed. এই তো এদিক দিয়ে, এদিক দিয়ে যেতে হবে আমাদের চা খাওয়ার জন্যে। हेलो, क्या नाम है आपका? मोहना बीबी। मोहना बीबी, वेरी गुड। उसका नाम वो नहीं है। हेलो, उसका नाम दीक्षा है। उसका नाम? बोले क्या नाम है तुम्हारा? बोले उसका नाम मोहना बीबी नहीं है, वो झूठ बोल रहा है। झूठ बोल रहे क्यों? तुम्हारा नाम क्या है? चांगमू। सांगमू। खुद का नाम कोई झूठ बोलता है? क्या नाम है तुम्हारा? मोहना बीबी। असली नाम क्या है? मोहना बीबी। मेरा नाम शाहरुख खान है।
सब चलेगा? वो बोल रहा है उसका मुआना भी है, इसलिए मैं बोला मेरा नाम शाहरुख खान है। सही है ना? বেশ ভালো ঠান্ডা লাগছে, মানে এখন দেখতে রীতিমতো আমাদের সেই ইগলুর ভিতরে যারা থাকে তাদের মতো লাগছে, কিন্তু কিছু করার নেই, ব্যাপক ঠান্ডা। এতক্ষণ পর্যন্ত আমরা ভালোই ছিলাম, এই উপরে যত উঠে আসছি মনে হচ্ছে ঠান্ডার নাম বাবাজি একদম। বলছি স্টাইল একদম চৌপাট হয়ে গেছে, আর কোনো স্টাইল করা যাচ্ছে না। মজাটা কেমন হচ্ছে? দারুণ দারুণ মজা হচ্ছে। এত ঠান্ডার জায়গায় চা ছাড়া চলবে না। হ্যাঁ, চাটা কেমন? ঠিক আছে ঠিক আছে, একটু দুধ দুধ, তাই তো? হ্যাঁ একটু দুধ, মানে আমার ক্ষেত্রে প্রবলেম, একটু আমি বলি ওর মধ্যে একটু কফি দিয়ে দিতে, বেশ আমার মনে হয় বেটার হবে তোমার। थोड़ा सा एकदम, बस 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 और नहीं चाहिए, बस আমার ভালো লাগছে। ঠিক লাগছে একটু চাটা খেয়ে, গরম গরম। আমি গ্লাভস পরছি। একটু এস্কিমো লাগছে আমার নিজেকে। হ্যাঁ এস্কিমো, আমি এই ওয়ার্ডটাই খুঁজে পাচ্ছিলাম ভাই। কে বলেছে ঠান্ডায় মজা নেই? ঠান্ডারও একটা আলাদা মজা আছে। ভয় পেলে সব কোনো মজাই মজা না, কিন্তু যদি মনে ভয় না থাকে, যদি সাহস থাকে যে হ্যাঁ যা হবে ঠিক আছে, দেখুন আমার হাতে ঠান্ডাও পেলাম, ঠান্ডা ছাড়াও পেলাম, কি আছে, এই কি হবে এবার, এই জিনিস করলে কিন্তু তাহলে সবেতেই প্রবলেম। যে রাস্তাটা দিয়ে আমরা এলাম রীতিমতো বেশ থমথমে মুখের ভিতর হচ্ছে, কি আছে, ওটাই তো মজা। ওখানে প্রতি মুহূর্তে এই কি হবে হচ্ছিল। परफेक्ट। ये सब लागज क्या जो ट्रेकिंग करता है उन लोगों का है ना? हाँ ट्रैकिंग का है। ट्रेकिंग का है ना? हाँ। हाँ। कितना दूर तक जाएगा ये लोग? ये गौरी बस जाएगा। गोरी बस जाएगा आज। अच्छा চলো সিদ্ধার্থ লজ, আমরা পৌঁছে গেলাম টুমলিং সিদ্ধার্থ লজ।
পরদিন সকালেই ছিল মা আর বাবার অ্যানিভার্সারি, 30th নভেম্বর। কলকাতা থেকে নিয়ে যাওয়া গিফটস আর কার্ডস আমি টুমলিং এ বসেই ওদের দিয়েছিলাম। ওরা সারপ্রাইজটা পেয়ে তো দারুণ খুশি। কি খাবার আছে লাঞ্চে? লাঞ্চে আছে ভাত, ডাল, স্যালাড, আচার আর ফুলকপি সবজি দিয়ে তরকারি। এই ব্যাপারে স্পেশালিটি আচারগুলো হচ্ছে হোমমেড আচার, এটা নিজেদের বানানো। ডিমের ঝোল আছে এখন ডিমের ঝোল আর পাঁপড়। ধোয়া ওঠা ভাত পুরো একদম, মানে কিন্তু হাতের খুব একটা সার পাচ্ছি না, এত ঠান্ডা লাগছে। হাত ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের এখন লাঞ্চ। সিদ্ধার্থ লজে টুমলিং এ লাঞ্চ সেরে আমরা একটু হাঁটতে যাবো। একদম। কি খবর? এই তো আমরা এখন লাঞ্চ শেষ করে একটু পাহাড়ের ধারে বসে রয়েছি। পাহাড়ের ধারে? হ্যাঁ। দাদাই তোকে পাহাড়ের ধারে বসতে বারণ করেছে না? সিরিয়াসলি। এই তুই বসে আছিস, এই মা, এই আমি, আর এই হচ্ছে খাওয়া। আর তুই পাহাড়ের ধারে বসে আছিস কেন? এবার সেই কথা বল। এই তো ইচ্ছা হয়েছে বসে আছি, এই তো। তাহলে কি দাদাইকে কি একটা ফোন করবো? হ্যাঁ করো। দাদাই যে বলেছে ঘাটের ধারে না দাঁড়াতে। তো কিছু হবে না। দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স থেকে ল্যান্ড রোভার আসছে পর 3 ল্যান্ড রোভার্স কনজিকিউটিভ। ওরা সব সান্দাকফু থেকে ফিরছিল। একদম। এটা বলে রে, দুটো ল্যান্ড রোভার্স গেল আর একটা একটা বলে। তাহলে আমাদের ফাইনালি টুমলিং এ আসা হলো। হয়ে ঠান্ডায় কাঁপাও হলো। হ্যাঁ। এবং সব থেকে বড় কথা হচ্ছে বলাই, হ্যাঁ। তুই বসে আছিস আর তোর পায়ের নিচে মেঘ, তোর পায়ের নিচে পাহাড়। লোকে পাহাড়ের ওপরে ওঠে, আর তুই এত উপরে উঠে গেছিস যে তোর নিচেও কিন্তু পাহাড়। দেখ। হ্যাঁ। আমার বউ আসছে। আমার বউ এখনো বউ হয়নি, আজকে 29শে নভেম্বর, কালকে আমার বউ হবে। এই টুমলিং থেকেই নিয়ে গিয়ে ভাবছি সান্দাকফুতে গিয়েই আরেকবার তাহলে বিয়ে হবে। ঠিক তো? তাই তোকে সাক্ষী রেখেই বিয়ে হবে। আরেকবার করলে আমাকেই করবে শিওর? হ্যাঁ, এখানে আর কোনো অপশন নেই তেমন। না, অপশন আছে। এই কুয়াশা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে, অসাধারণ। এর সাথে একটা এস্কিমো, মোটু এস্কিমো, আর একটা এস্কিমো বেবি চলে এসছে। প্রচন্ড ঠান্ডা, আমার প্রায় 4-5 লেয়ার। ঠান্ডা बहुत जल्द हो जाएगा। जल्दी कर। মোমো খাচ্ছি। ধোয়া ওটা মোমো, কিন্তু গরম বোধহয় ফিল হচ্ছে না। হ্যাঁ, বোঝা যাচ্ছে না। আর একটা স্কিমো। শোনো, আমি মানে পেঁয়াজের খোসা ছাড়ালে ওর থেকে কম লেয়ার পাওয়া যায়। আমার ভেতরে এখন যা লেয়ার আছে, কিছু করার নেই, কাচ্ছি তাকে। আমি ভাবছি টুমলিং এ যদি এই অবস্থা হয়, তাহলে কালকে আমাদের কি অবস্থা হবে। এক্সিলেন্ট ঠান্ডা আছে। विद्या दिव्या आप बहुत हंसमुख है, अच्छा लगा। টুমলিং এর -6 ডিগ্রি ঠান্ডায় আমরা আগুন পোহাচ্ছিলাম। সে এক অন্যরকম অভিজ্ঞতা। সেই তীব্র শীতের মধ্যেও আনন্দটা ছিল ভরপুর।
-6 ডিগ্রি টেম্পারেচার, তবুও কষ্টটা যেন মনে আসতেই দিচ্ছিলাম না। শুধু বাথরুমে যাওয়ার সময়টুকু ছিল সবচেয়ে কঠিন, তখন সত্যিই কান্না পাচ্ছিল। যাই হোক, সব মিলিয়ে একেবারে নতুন আর একদম মনে রাখার মতন অভিজ্ঞতা, রিমার্কেবল। ওই যে বলে না, ডর কে আগে জিত হ্যায়, একদম সেই রকম আর কি। কালকে তো আমাদের সান্দাকফু যাওয়া, সেই জেতার আনন্দেই ঠান্ডাটা একেবারে মনে আসতেই দিচ্ছিলাম না। দুর্দান্ত ব্যাপার। আমি বরাবরই কিন্তু একটু অ্যাডভেঞ্চারাস, আর আমার এই অ্যাডভেঞ্চারের সঙ্গে আমার বউ আর আমার কন্যা সমান তালে এখন তাল মিলায়। দারুণ লাগে আমার। ওই রাত্রিবেলা ওই রকম ঠান্ডায় ফেলুদার একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছিল, ইনফ্যাক্ট জটায়ুর, রাত্রের অ্যাটমসফিয়ার চলুন দেখে আসি। আমরাও রাত্রিবেলা ডিনার করবার পর বাইরে বেরিয়ে ওই 6 ডিগ্রি টেম্পারেচার, মানে -6 ডিগ্রি টেম্পারেচারটা একটু এনজয় করে এলাম। তিনজনেই অসাধারণ অসাধারণ এক অভিজ্ঞতা। টুংলিংয়ে ভোর 5টা এখন, হি হি করে কাঁপছি। সুটকেস খালি যা ছিল সব পরে ফেলেছি, তাতেও মোটামুটি ঠান্ডা আর কি মানছে না। আমি পরেছি স্যান্ডো গেঞ্জি, তারপরে একটা গেঞ্জি, মানে তারপরে ইনফার্নো, তারপরে টি শার্ট, তারপরে ফুল সোয়েটার, তারপর উইঞ্চিটার জ্যাকেট, তারপরে এই ধামসু, আমরা এই জ্যাকেটটার নাম দিয়েছি ধামসু জ্যাকেট। ভলাইও মোটামুটি 6-7টা লেয়ার, মনিও মোটামুটি 6-7টা লেয়ার। এই হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি মর্নিং স্পেশাল 30th নভেম্বর। আজকে আমাদের 13 বছরের অ্যানিভার্সারি কমপ্লিট হচ্ছে। আমরা পুরো প্যাকিং, একদম প্যাকিং করে 5:30টায় গাড়ি আসবে টুংলু থেকে, তাই তো কি বলবো, টুংলিং থেকে টংলু যাবো আমরা। টুংলিং থেকে টংলু যাব, ওখান থেকে সানরাইজটা দেখার একটা প্রবাবিলিটি ভালো আছে, সেই জন্য আমরা রেডি হয়ে অল সেট। ব্যাপারটা হচ্ছে যে এই ধামসু জ্যাকেটটা যদি না থাকতো, ভেতরে এত লেয়ার কিন্তু পরা যেত না। সত্যি কথা, এটা মানে খুব ভালো জিনিস হয়েছে। জ্যাকেটটা খুবই মানে এস্কিমো টাইপের লাগবে, ঠিক কথা। মোটামুটি মনে হচ্ছে প্রায় 200 কেজি ওয়েট আমাদের। এই একটা গ্লাভস খুলে রেখেছি, কারণ নইলে মোবাইলটা চালাতে পারবো না। বাইরে বেরিয়ে কি করতে পারবো জানি না, দেখা যাক। 5:34 বাজে। গুড মর্নিং ফ্রম টুংলিং। আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আমাদের বিশ্বাস দাদা ঠিক টাইমে এসছে, রাইট টাইমে। 5:30 বলেছে। এখান থেকে 20 मिनट का रास्ता है ना, 20 मिनट भी नहीं लगता है, 15 मिनट में पहुंच जाएंगे। वहां जाके আমাদের কাজ হচ্ছে আমরা ওয়েট করব ফর সানরাইজ। লেটস সি হোয়াট ইজ ওয়েটিং ফর আস। ভোরের লাল আকাশকে সামনে রেখে আমরা টংলুতে গিয়ে যে দৃশ্য দেখলাম, যা প্রাকৃতিক শোভা আমাদের সামনে ফুটে উঠল, সেটা আমার পক্ষে ভাষায় প্রকাশ করা এক প্রকার অসম্ভব। শুধু তোমরা প্রকৃতিকে এনজয় করো আর দেখো কি অপার মহিমা আমাদের পৃথিবী আমাদের জন্য সাজিয়ে রেখেছে। এই দিনটা বোধহয় আজীবন আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে।
থ্যাঙ্কস টু সুদীপ্ত পুরো ট্রিপটা অর্গানাইজ করার জন্যে। থ্যাঙ্কস টু আমাদের এই বিশ্বাসদা যে আমাদের নিয়ে এসছে মানেভঞ্জন থেকে। কালকে সকালবেলায় যখন দুপুরের দিকে আমরা আসছিলাম তখনই একটু ফগি ওয়েদার ছিল, কিন্তু বিশ্বাসদা আমাদের বলল কুছ পরোয়া নেই, কাল সুবহ লেকে আ যায়েঙ্গে, आप लोगों को सही से दिखेगा। থ্যাঙ্কস টু বিশ্বাসদা অলসো। আর আমাদের পরিবারের সকল লোকজন, ইনফ্যাক্ট আমার বাবা মা, পায়েলের বাবা মা, ওরা বেশ ভয় ভয় ছিল যে এবার আমরা সান্দাকফু আসছি। যদিও এখনও সান্দাকফু পৌঁছোয়নি, আমরা টুমলিংয়ের টংলু থেকেই এই দৃশ্য দেখতে পাচ্ছি। অসাধারণ। কথা বন্ধ হয়ে গেছে। হ্যাপি 13th অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি উইথ কাঞ্চনজঙ্ঘা। একদম। আর কি চাই? দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার, দিনের আলোয়, দিনের আলোয় কাটে অন্ধকার। কিচ্ছু বলার নেই, স্লিপিং বুদ্ধা দেখা হয়ে গেছে, আর কিচ্ছু বলার নেই, কথা বেরোচ্ছে না। ওইদিকে স্লিপিং বুদ্ধা আর এইদিকে অসাধারণ রঙের মিক্সচার, কিচ্ছু বলার নেই। এই রংটাই কাঞ্চনজঙ্ঘার উপর দিয়ে পড়ছে, দেখ আস্তে আস্তে কালার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, মানে ওই পুরো রিফ্লেকশনটা দেখবো বলেই আমরা এই ঠান্ডায় এসে দাঁড়িয়ে আছি কাঁপতে কাঁপতে। সব থেকে বড় কথা, তোমরা দুজনে দাঁড়িয়ে আছো আর আমার ক্যামেরায় পেছনে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। এর থেকে ভালো সময়, এর থেকে ভালো মুহূর্ত বোধহয় আর হয় না। আর এই জন্যেই বলে যে এই ছোট ছোট মুহূর্তগুলো নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি। কাজেই নিশ্চয়ই ঘোরা বেড়ানো 2 দিন 3 দিন ফিরে তো যেতেই হবে, আবার কাজের মধ্যে ফিরতে হবে। কাজে ফিরবো বলেই তো আবার ফিরে ফিরে আসা, বেড়াতে আসা। কিন্তু এই মুহূর্তগুলোই বোধহয় আমাদের অনেক দিন দৌড়াবার জন্যে শক্তি যোগায়। পুরো। আর সব থেকে বড় কথা, মানে এর থেকে ভালো অ্যানিভার্সারি গিফট তুমি আর কি দিতে পারতে আমাকে। ওফ, অসাধারণ। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ ভলাই। থ্যাংক ইউ। ভলাইও ভাবো, আমাদের মেয়ে এত ছোট বয়স, 4:30 সময় উঠেছে, ভোর 4:30, দ্যাট টু এত টেম্পারেচার, এত লো এখানে। সেখানে ভলাই উঠে মানে মুখ ধোয়ার সময় হাত কেটে যাচ্ছে জলে। এই কষ্ট করেছি বলেই তো আমরা আজকে সামনে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। Brilliant, brilliant. So how have you enjoyed Sandakphu and then now? Yeah, Sandakphu was amazing. And we went to a viewpoint, and I'm not sure where it was, where you could see Mount Everest. I hope that's Al. You went to Al? Oh, Thakum. Okay, Yes. that's right. Okay. And then we went to and oh, the range is amazing. But my favorite is Kanchenjunga. Brilliant. I've been coming to Darjeeling since 2007. Oh, where are you from? So I'm originally from Gujarat. Okay. But was born in Kenya. Okay. Lived in London, lived in New York, and lived in Hong Kong. Kenya is also a dream destination for us because You have to go you there. have a brilliant forest in Kenya. Yes. have our plan. So it's, yeah. So and now, yes, I run an NGO in Darjeeling. Oh, really? Yeah, yeah. There is a Karjora, and we look after children who come rescued from human trafficking, education for people from underprivileged. You know, Right, the right. parents can't send them to schools. We send them after class 12 to vocational training, and they become nurses, food craft institutes, or hotel management. We've been running the NGO since 2008. Brilliant. That's a philanthropic work, Yes, I would and say. it's Brilliant. very rewarding. I have an amazing team worldwide, in England, America, Switzerland, Australia, and we all Brilliant. come together and help. What's your name? Sharon. Sharon. Patel. Myself, Saikat. Nice to meet you. Saigal. Saikat, Saikat. Saikat means in Bengali sea beach. Oh, Sea beach Saikat. means in Saikat. Saigal. Yeah. So my name is Sharon. Sharon. And you know when you go, we pray, you say, "I've come to your Sharon." That's my name. Oh, brilliant, brilliant. Hi, I'm Payal. File, nice name. And you? Dheu. Say Dheu means
My name is Saikat, which is sea beach, and Dheu means the wave of the sea. Oh, how wonderful. That's And what this is Rupesh. Thank you so much. Thank Yes, you. Thank yes. you. Yeah. চলিয়ে আমরা গাড়িতে যেতে যেতেও এইরকম ভিউ নিতে নিতে যাচ্ছি। কে বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না? রিদম অফ রাতুলের সাথে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, জঙ্গলে গেলে বাঘও দেখা যাবে। বাঘ ঘুরছি আর কাঞ্চনজঙ্ঘা, কি অসাধারণ দৃশ্য। একটা অনির্বচনীয় সকাল কাটিয়ে টংলু থেকে টুমলিংয়ে গিয়ে ব্রেকফাস্ট করে আমরা কাঞ্চনজঙ্ঘাকে আরও সামনে থেকে দেখব বলে বেরিয়ে পড়ব সান্দাকফুর জন্যে। আজকের মতন পর্ব এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে সান্দাকফুতে গিয়ে। সেখানে দারুণ সব প্রকৃতির দৃশ্য আর শোভা তোমাদের জন্য অপেক্ষা করছে। স্লিপিং বুদ্ধা দেখব বলে সান্দাকফুতে গিয়ে দেখা হবে নিশ্চয়ই। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো। বাই বাই ফ্রম রিদম অফ রাতুল।